আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি 3 ধরনের ভর্তা রেসিপি নিয়ে। ভর্তা পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কমই আছে। পোলাও, কোরমা, বিরিয়ানি যাই বলেন না কেন, ভর্তা দিয়ে যতটা তৃপ্তি করে খাওয়া যায় অন্য কিছুতে মনে হয় এতটা তৃপ্তি হয় না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক ধরনের বেগুন ভর্তা। আর এজন্য বেগুনে ভালো করে তেল লাগিয়ে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। পোড়ানোর পর উপরের পাতলা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন চামচের সাহায্যে ভেঙে আমাদের চেক করে নিতে হবে ভিতরে কোনো পোকা আছে কিনা। কাজটা কিন্তু খুব খেয়াল করে করতে হবে, কারণ বেগুনের ভিতরে অনেক পোকা থাকে। এই যে ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এই ভর্তাটায় সরিষার তেলের পরিমাণ একটু বেশিই লাগে। সরিষার তেলের সাথে পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে নিলাম। এখন এখানে আমি পোড়া বেগুনটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে আরও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এই যে হয়ে গেল আমার এক ধরনের ভর্তা। এখন আমি বেগুনের আরও একটি ভর্তা করে দেখাবো। এজন্য আমি প্রথমেই একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। কাটার সময় ভালোভাবে খেয়াল করবেন যাতে ভেতরে কোনো পোকা না থাকে। এখন এগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে একটা সাইডে রেখে দেব। এখন আমি প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কিছু মরিচ আমি ভেজে নিচ্ছি। মরিচগুলো এভাবে বোটা সহ ভাজলে অনেক বেশি সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। ভাজা হয়ে গেছে। এখন সবগুলো মরিচ আমি তুলে নিলাম। একই তেলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমি সামান্য ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। এখন পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। এখন বেগুনগুলো আমি একে একে এখানে দিয়ে দিলাম। মিডিয়াম লো হিটে বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ঠান্ডা হলে বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ব্যবহার করতে পারেন। এখন একটু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন কিছুটা ভাজা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সবগুলো আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। মাখানো হয়ে গেছে। এই যে আমাদের আরেকটা ভর্তা রেডি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের লেজের ভর্তা। এটা সবারই কম বেশি পছন্দের। এজন্য কিছুটা লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সরিষার তেল। এখন লেজ দুটো এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে মাছটা আমরা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে হামানদিস্তা বা শিলপাটার সাহায্যে আপনারা মাছগুলো থেতলে নিতে পারেন। ইলিশ মাছ ভর্তা করার জন্য এই কাজটাই খুব ঝামেলার। খুব সাবধানে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি বড় কাঁটাগুলো ফেলে দিচ্ছি। এরপর ধীরে ধীরে ধৈর্য সহকারে কাঁটাগুলো আমাদের বেছে নিতে হবে। কাঁটা বাছার সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে হাতে ফুটে যেতে পারে। বাটিতে আমি 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম। এখন একটু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ। মরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি কাটা ছাড়ানো মাছগুলো এখানে দিয়ে দিলাম।
এখানে আমি আরও কিছুটা সরিষার তেল ব্যবহার করছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর আলতো হাতে একটু মাখিয়ে নিলাম। এই যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ মাছের লেজের ভর্তা। এই ভর্তাগুলো খুবই সুস্বাদু, আর এরকম ভর্তা হলে খুব তৃপ্তি সহকারে আপনি খেতে পারবেন। তো রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।